ভাই বারাদার, এই শুয়োরের বাচ্চা কি বলে আগে শুনে নেই। এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে হাদির এই মৃত্যুর সাথে সার্বভৌমত্ব ভারতের সম্পর্ক কি। আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে হাদির এই মৃত্যুর সাথে সার্বভৌমত্ব ভারতের সম্পর্ক কি। আচ্ছা, শুয়োরের বাচ্চার কথা শুনে তো আমরা এটাই বুঝলাম যে ভারত হাদি ভাইকে খুন করে নাই, তাহলে কি আমলিক করছে নাকি? মানে সেই শুয়োরের বাচ্চা কি বুঝাতে চাইতেছে? দর্শক প্রমাণ দেখাইতেছি, একটু ধৈর্য ধরেন, প্রমাণ দেখাইতেছি যে ভারত 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 নিজে হাদিকে খুন করছে। ভারত নিজে হাদিকে খুন করছে, শেখ হাসিনা করে নাই। শেখ হাসিনা করে নাই, ভারত করছে। কেন করছে সেটার কারণটাও দেখিয়ে দিব। ভারতের নিউজের ভিডিও থেকেই আপনাদেরকে দেখাবো যে নিউজের মধ্যে তারা বলে দিছে যে কি কারণে তারা হাদিকে খুন করছে, কি কারণে তারা হাদিকে খুন করছে। তার আগে বলে নেই এই শুয়োরের বাচ্চা আগে কিছু কথা। গতকালকে ধরে আজকে পর্যন্ত অনেক কান্না করছি। কেন জানি হাদি ভাই আমার আপন কেউ না, তবুও কেন জানি মানে আমি অনেক কষ্ট পাইছি, মানে অনেক মানে মানে ভিতরে ভিতরে কষ্ট পাইছি যে মানে হাদি ভাইকে মানে উনি যে মারা যাবে অ্যাটলিস্ট আমি এটা বুঝতে পারি নাই। মানে আমি না এটা ভাবতেও কষ্ট লাগতেছে যে ওনাকে আমরা হারিয়ে ফেলবো। ঠিক আছে, মানে ওনার ওই কথাগুলো, ওই যে জ্বালাময়ী কথাগুলো, ওগুলোই শুধু আমার কানে বাজে। ঠিক আছে, তো চলুন দর্শক আর দেরি না করে এবার ভারতের নিউজ চ্যানেলে কি বলে একটু শুনে আসি। শরীফ ওসমান হাদি, যিনি একটি বিতর্কিত ম্যাপ পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, এবং সেই ম্যাপটি পোস্ট করার পর তাকে খুব কাছ থেকে গুলি করা হয়। অখণ্ড বাংলাদেশ দেখাতে গিয়ে বাংলাদেশ এবং ভারত, বিহার, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলকে এক করে তারপর দেখানো হয়েছে। শরীফ ওসমান হাদি, যিনি একটি বিতর্কিত ম্যাপ পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, এবং সেই ম্যাপটি পোস্ট করার পর তাকে খুব কাছ থেকে গুলি করা হয়। অখণ্ড বাংলাদেশ দেখাতে গিয়ে বাংলাদেশ এবং ভারত, বিহার, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলকে এক করে তারপর দেখানো হয়েছে। নিজু মজুমদার শুয়োরের বাচ্চা শুয়োর, দুইটাই শুয়োরের পেট থেকে জন্মায়। তুই না বলছস ভারতের কি লাভ, ভারতের কি লাভ হাদিরে মাইরা? হ্যাঁ, ভারতের কি স্বার্থ? এখন ভারতের নিউজ চ্যানেলে বলতেছে যে ভারত মারছে। ঠিক আছে, আর কি কারণে মারছে সেটাও এলিগেশন দেখিয়ে দিছে। দর্শক আপনাদের সামনে হয়তো বা আপনারা দেখতেছেন গতকালকে থেকে আমার পেজে আমি একটু পরপরই এটা সেটা আপলোড দিতেছি, হাদি ভাইকে নিয়ে এটা সেটা আপলোড দিতেছি, ভাঙচুরের ঘটনা আপলোড দিতেছি, কিন্তু আমি নিজে ক্যামেরার সামনে আসতেছি না। দর্শক বিশ্বাস করবেন না দর্শক, মানে আমার চোখের পানি রাখতে পারতেছিলাম না। মানে আমি এই পর্যন্ত শুধু কান্না করছি। হাদি ভাই আমার আপন কেউ না, কিন্তু তবুও কেন জানি বুকটা ফাইটটা আমার কান্না আসতেছে। ঠিক আছে, ওনার ওই জ্বালাময়ী বক্তব্যগুলা মানে আমার শুধু কানের মাঝে বাজতেছে। ঠিক আছে, তো যাই হোক দর্শক, তথ্যবহুল ভিডিওটা, এটা কিন্তু বিশাল একটা তথ্যবহুল ভিডিও। আমি আরও কিছু তথ্য দিতে চাই। সেই তথ্যগুলো হচ্ছে, যারা কালকে ভাঙচুর করছেন আপনারা, প্রথম আলো, ডেইলি স্টার এবং ধানমন্ডি 32, প্রথম আলো, ডেইলি স্টার ভেঙে চুরে ঘুরিয়ে দেওয়াটাই ঠিক ছিল, কিন্তু আপনাদের আগুন লাগানোটা উচিত হয় নাই। ঠিক আছে, আপনাদের মাস্টার মাইন্ডে কিছু ভুল আছে। আপনাদের মাস্টার মাইন্ডে আপনারা যখন আগুন লাগাইছেন তারপরে কিন্তু সেনাবাহিনী নামছে। কারণ কেন জানেন? কারণ আপনাদের আগুনের কারণে পাশের বিল্ডিংয়ে আগুন লাগতে পারে, পাশের একটা ভবনে আগুন লাগতে পারে। তারা তো কোনো দোষ করে নাই, তাই না? আপনারা অন্যভাবে এটা ভেঙে চুরে ঘুরিয়ে দিতে পারতেন, তাহলে কোনো সেনাবাহিনীর বাধাই আসতো না। এরকম বহুত বড় বড় মাস্টার মাইন্ড আমরা থাইল্যান্ডে বসে এখানে তৈরি করি। ডাক্তার ইউনুস স্যার একজনকে আনছে মাস্টার মাইন্ড, ওনার মানে ইউনুস স্যারকে উপদেশ দেওয়ার জন্য, মানে কোনটা কখন করলে ভালো হবে। সিঙ্গাপুর থেকে ওনাকে আনা হয়েছে। উনি খুব শিক্ষিত, উনি এটার উপরে পড়াশোনা করছে। সুপারস্টার লেখাপড়া কইরা জন্মায় না। মাইকেল জ্যাকসন কিন্তু ডান্সের উপরে কোনো পড়াশোনা তার ছিল না মাইকেল জ্যাকসনের। শাহরুখ খান, এই যে ইন্ডিয়ার শাহরুখ খান, সে যে নায়ক হবে কোনোদিন ভাবতেই পারে নাই, কিন্তু সে আজকে মানে পুরো পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়েজ মানে তাকে সবাই চেনে। মাস্টার মাইন্ড, যারা মাস্টার মাইন্ড খেলোয়াড়, তারা জন্মগতভাবে জন্ম নেয়। তারা বই পুস্তক পড়ে সুপারস্টার হইতে পারে না। সুপারস্টার জন্ম নেয় জন্মগতভাবে। আপনি ডাক্তার ইউনুস স্যার শুধু একবার আমাকে বলেন, আপনি আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ডাক্তার ইউনুস স্যার, আপনাকে বলতেছি, আমার ইউটিউব ডেসক্রিপশনের মধ্যেও আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আমার ইমেল অ্যাড্রেসটা আমার অ্যাবাউটে দেওয়া আছে পেজের। আমাকে জাস্ট একটা ইমেল করেন ছোট্ট, যে তোমাকে আমার চাই পাশে। আপনাকে জাস্ট 1 মাসের মাস্টার মাইন্ড দেবো, 1 মাসের। একটা আমলিকের লোক যদি বাংলাদেশে থাকে, তাহলে আমার নামে কুকুর দিয়ে বাদ দিয়েন। এই বাংলাদেশের মানুষ কুকুর দিয়ে বাদ দিয়েন। এখন অনেকে কমেন্ট করতে পারেন, তুই আবার কোন হনুরে? ঠিক আছে, বললাম তো সুপারস্টার মারপেট থেকে জন্ম নেয়, লেখাপড়া করে জন্ম নেয় না। ঠিক আছে, আর যারা তথ্যবহুল ভিডিও পাইতে চান, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ইউটিউব চ্যানেলটা ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। যারা পেজ থেকে দেখতেছেন, আমার সব পেজে আপলোড দিব এই
ভিডিওটা সব পেজে বলতে দুইটা পেজ আমার, একটা হলো রিকভারি পেজ, একটা হলো মেন পেজ। তো দুইটা পেজে আপলোড দিব। ফার্স্ট কমেন্টেই আমার ইউটিউব চ্যানেলটা দেওয়া আছে। আমার পেজগুলো মনে হয় না টিকবো, কারণ আমার পেজগুলোতে অসংখ্য রিপোর্ট মারা হচ্ছে। আর আপনারাও মানে এমন কমেন্ট করতেছেন, মানে বুঝাইতেছেন গালাগালি কইরা অন্য মানুষকে, কিন্তু এটা তো আসলে ব্যাড পড়তেছে। কথা বুঝতে পারছেন? আপনারা যদি এরকম কমেন্ট করেন আমার ভিডিওতে যে ভাই ভালো বলছেন, গুড বলছেন, নাইস বলছেন, ঠিক আছে, ইংলিশ একটু বলতে পারেন ভালো কিছু, তাহলে এটা মানে মেটা ভালোভাবে নিবে, ঠিক আছে। আর যাই হোক, পেজ আমার মনে হয় না টিকবো পেজ। আপনারা যদি এরকম তথ্যবহুল ভিডিও পাইতে চান, আমার ভিডিওটা কিন্তু সামান্য কটুক প্রমাণ দেখাইছি। আমি যদি আগুন জ্বালিয়ে দেই, ঠিক আছে, তাহলে কিন্তু এই পুরা ইয়াতে আগুন জ্বলবো, বাংলাদেশ আগুন জ্বলবো। কথা বুঝতে পারছেন? কষ্ট লাগতেছে, খুব কষ্ট পাইতেছি হাদি ভাইয়ের জন্য খুব কষ্ট পাইতেছি। হাদি ভাইয়ের জন্য কেন জানি, আমার মারপেটের ভাই না, মানে তবুও খুব কষ্ট পাইতেছি, কেন জানি খুব কষ্ট লাগতেছে। আমি যে ভিডিওর সামনে এসে কথা বলবো, সেই শক্তি আমার ছিল না, বিশ্বাস করেন। আমি সারা রাত শুধু গতকালকে ধরে এই পর্যন্ত আমি এক ফোঁটা ঘুমাই নেই, শুধু কান্না করছি হাদি ভাইয়ের জন্য। আর জুমার নামাজের হতে নামাজ পড়ে আমি তো পাপি বান্দা, ঠিক আছে। তো যাই হোক, দয়া করে যারা আমার ভিডিও পাইতে চান, এই ফেসবুক পেজ কিছুই থাকবে না, এগুলা রিপোর্ট মেরে শেষ করে দিতেছে। এই ফেসবুকে আমাকে পাবেন না। আমার ভিডিও পাইতে হইলে আমি কখনো বলি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটি একটু চেক করে দেখবেন যে ইউটিউব ভিডিওগুলা আমি কখনো বলছি কিনা সাবস্ক্রাইব করার কথা। আজকে বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করবেন, তাহলে এই ভিডিওটা আরও 10 জনের কাছে যাবে, আরও 10 জন জেনে যাবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সো আল্লাহ হাফেজ। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি তো পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, কত যেতে যেতে চমকি চমকি, আমি হিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাই মন যা করি, শত্রুর সাথে দলাদলি করি, মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের।